কেউ যদি হঠাৎ করে ধর্মীয় জায়গায় বেশি যায়, তার কথাবার্তার মধ্যে যদি ধর্মীয় কথা বেশি বলে, আবার তার জীবনযাত্রাও বা বেশভূষাও যদি ধর্মীয় ছাপ রাখে, তাহলে অনেকেই মনে করে যে এর জীবনে কি কিছু হয়েছে এমন যার জন্য এ ধর্মকেন্দ্রিক হয়ে গেল, বেশি ভগবানের দিকে চলে গেল। এই ধারণাটা আমাদের মধ্যে বেশিরভাগই আছে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। জীবনে উপলব্ধিটা হওয়া দরকার। কোনো কিছু হলে সে ধর্মীয় পথে তা নয়, উপলব্ধিটা বেশি দরকার যে আমাদের জীবনটাকে ভালো চালাতে গেলে, সুস্থ সহজভাবে চালাতে গেলে ধর্মটাকেই কেন্দ্র করতে হয়, এবং সেটা সঠিক জ্ঞান। অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছু শুনি, কিন্তু সঠিক জ্ঞানটাকে নিয়ে খুব তাড়াতাড়ি যতটা কম বয়সে ধর্মের বিষয়টাকে বুঝে সেই পথ অবলম্বন করা যায়, তত কিন্তু সুখী জীবনযাপন করা যায়। যেমন মনে আছে সেই বাচ্চাটাকে, ভাগবতকে, যে বলেছিল হায় হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, কত ছোট, তো তার মধ্যে ওইগুলো কে বসিয়েছিল? সে জন্মগতভাবে ওই বিষয়টাকে কেন্দ্র করেই এসছে, প্লাস তার মা বাবা ছোট থেকে তার মধ্যে ওগুলো দিয়ে দিয়ে তাকে বড় করেছে। এই বিষয়টা থেকে আমরা অনেকেই পিছিয়ে আছি, অনেক দূরে আছি। ছোটদেরকে ধর্মীয় পথে আনতে চাই না, তাদেরকে সেই বিষয় শোনাতে চাই না, বোঝাতে চাই না। কেউ যদি শোনায় সেখানেও আমরা সেভাবে গুরুত্ব দিই না। তো আসলেই কিন্তু উপলব্ধিটা খুব বেশি দরকার। আমার আশেপাশে এমন অনেক কেউ আছে যাদেরকে আমি এখন দেখি বলতে যে সত্যি একটা সময় ছিল যখন আমাদেরকে কেউ কেউ বলেছিল যে এই মন্ত্রগুলো পড়ো তাহলে জীবন ভালো হবে, এই বইটা পড়ো, এইগুলো শোনো তাহলে তোমার ভালো হবে, জীবনটা ভালো লাগবে। তারা তখন শোনেনি, কিন্তু আজকের এত বছর পর আফসোস করছে যে কেন সেদিন থেকে করলাম না, তাহলে আমরা এখন অনেকটা সুখের পথে হেঁটে আসতে পারতাম। এতদিনগুলো যে দুঃখে কাটলো সেটা হতো না। তো এটাই ব্যাপার, জীবনে কিছু ঘটলেই সে ধর্মীয় পথে গেছে এমন নয়। জীবনটা খুব সুন্দর, তাতে যে দুঃখগুলো পাচ্ছি সেই দুঃখগুলোও আমারই কর্মের কারণে, যদি সুখ পাচ্ছি সেটাও আমারই কর্মের কারণে, এর অন্যথা আর কিছু নয়। সেটা বোঝা যায় শুধু ধর্মীয় পথে থাকলেই।